আচ্ছা দেখো, আজকে আমরা পারমুটেশন আর কম্বিনেশন চ্যাপ্টারের টাইপ 4 নিয়ে আলোচনা করতে চলে এসেছি। যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই ভিডিওগুলো দেখো, এবং প্রত্যেকেই বলছি সবাই সাবস্ক্রাইব করো, কারণ কেউ সাবস্ক্রাইব করছো না, সবাই ভিডিওগুলো দেখছো। যাই হোক, দেখো ফার্স্ট কোশ্চেনটা আমাকে কি বলেছে দেখো। একের কোশ্চেনটা দেওয়া আছে দেখো, 20টি বাহু বিশিষ্ট একটি বহুভুজের কর্ণের সংখ্যা কত হবে। এখানে বলি শোনো, তোমাদেরকে আমি দুটো পদ্ধতিতে করাচ্ছি। দুটো পদ্ধতিতে বলতে একটা ডিরেক্ট ফর্মুলা লাগিয়ে করাবো, আর একটা হচ্ছে আমাদের পারমুটেশন আর কম্বিনেশন লাগিয়ে করাবো। এবারে দুটো কেন করাচ্ছি, যেহেতু তোমাদের শর্ট কোশ্চেনের মানে কোশ্চেন উত্তরে পরীক্ষা হবে, তাই ডিরেক্ট ফর্মুলা লাগলে অঙ্কটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি তুমি পারমুটেশন কম্বিনেশন লাগিয়ে করো তাহলে অঙ্কটাতে একটু দেরি হবে। যাই হোক, দেখো প্রথমে আমি পারমুটেশন কম্বিনেশন লাগিয়ে করছি, তারপর ডিরেক্ট করাচ্ছি। আমাকে বলছে দেখো 20টি বাহু বিশিষ্ট একটি বহুভুজ। আচ্ছা দেখো, কোনো পলিগনের যদি কি বলছিলাম, কোনো পলিগনের যদি 20টি সাইড থাকে, সাইড বলতে বাহু, তাহলে তার পয়েন্ট কতগুলো থাকবে, অর্থাৎ শীর্ষবিন্দু 20টা থাকবে পয়েন্ট। এই জিনিসটাকে বুঝতে পারছো নাকি বলো। অর্থাৎ কোনো বহুভুজের অর্থাৎ কোনো পলিগনের যদি 20টা সাইড থাকে, তার 20টা পয়েন্ট থাকবে। ফর এক্সাম্পল, আমি যে একটা রেক্ট্যাঙ্গেল ভাবি, এটা দেখো সাইডও 4টা আছে আর পয়েন্ট শীর্ষবিন্দু 4টা আছে। এটাকে ক্লিয়ার? আচ্ছা, এইবারে দেখো, তাহলে আমি এখানে পারমুটেশন লাগিয়ে করছি। আচ্ছা, 20টা যদি আমার পয়েন্ট থাকে, তাহলে এবারে আমরা কি জানি, যদি একটা স্ট্রেট লাইন গঠন করতে হয় আমাকে, একটা স্ট্রেট লাইন, তাহলে কটা বিন্দুর প্রয়োজন? দুটো পয়েন্টের প্রয়োজন। ক্লিয়ার? তাহলে একটা স্ট্রেট লাইনের জন্য দুটো পয়েন্টের প্রয়োজন। তাহলে যদি টোটাল 20টা আমার পয়েন্ট থাকে, তাহলে 20টা পয়েন্ট থেকে দুটো করে পয়েন্ট নিয়ে যদি আমরা স্ট্রেট লাইনটা নিই, কতগুলো পাবো না 20C2। এটা ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? তাহলে এটা পেলাম কি, টোটাল স্ট্রেট লাইন। ক্লিয়ার? কি পেলাম না টোটাল স্ট্রেট লাইন, সেটা কত পেলাম না হচ্ছে 20C2। ক্লিয়ার হয়েছে? এরপরে আসছি দেখো আমি কি না হচ্ছে, আচ্ছা এরপরে আমি কি ধরে নিলাম, এর ডায়াগোনালটা কত না হচ্ছে, ডায়াগোনালটাই ধরে নিলাম যে সাপোজ ডি। ক্লিয়ার? আচ্ছা, টোটাল নাম্বার অফ স্ট্রেট লাইন থেকে যদি ডায়াগোনাল বাটা বাদ দিয়ে দিই, তাহলে কি পেয়ে যাবো? সাইড পেয়ে যাবো। ক্লিয়ার না ক্লিয়ার না? এই জিনিসটাকে বুঝতে পারলে না বলো? আবারও বলছি দেখো, তাহলে আমার টোটাল 20টা পয়েন্ট ছিল, 20টা পয়েন্ট থেকে যদি দুটো করে পয়েন্টের স্ট্রেট লাইন থাকি, টোটাল আমি স্ট্রেট লাইন পাবো 20C2। আচ্ছা, টোটাল স্ট্রেট লাইন পেয়েছি। সাপোজ আমি এখানে দেখো, আমি 4টা আমার এখানে পয়েন্ট আছে, বোঝাচ্ছি দেখো। তাহলে আমি স্ট্রেট লাইনটা নিয়ে কতগুলো পাচ্ছি দেখো, 1 2 3 4 5 6টা পাচ্ছি। তার মানে কি 4C2, দুটো থেকে 4টা থেকে দুটো করে নিলে দেখো 4C2 ভ্যালু কত হয়, 6 হয়। ক্লিয়ার? তাহলে টোটাল আমি 6টা স্ট্রেট লাইন পেয়েছি। আচ্ছা দেখো, এই যে টোটাল স্ট্রেট লাইনের মধ্যেই তো দুটো জিনিস লুকিয়ে আছে। কি কি লুকিয়ে আছে? একটা সাইড লুকিয়ে আছে, আর একটা কি লুকিয়ে আছে, ডায়াগোনাল। এই জিনিসটাকে ক্লিয়ার করো। তাহলে এই যে টোটাল স্ট্রেট লাইনের মধ্যে যদি সাইড আর ডায়াগোনাল লুকিয়ে থাকে, এই যে 6টা বলেছে, এই 6টার মধ্যে কি আছে দেখো, দুটো আমার ডায়াগোনাল আছে আর হচ্ছে 4টা সাইড আছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? দুটো ডায়াগোনাল আর 4টা সাইড আছে। সিমিলারলি এই 20টা পয়েন্ট থেকে দুটো করে যদি পয়েন্ট নিয়ে আমি স্ট্রেট লাইন, তাহলে টোটাল স্ট্রেট লাইন হচ্ছে 20C2। এই 20C2-র মধ্যে আছে সাইড আর ডায়াগোনাল। তাহলে এই টোটাল নাম্বার থেকে যদি আমি ডায়াগোনাল বাদ দিয়ে দিই, তাহলে কি পেয়ে যাবো? সাইড পেয়ে যাবো। ক্লিয়ার না ক্লিয়ার নয়? অর্থাৎ এই টোটালটা সমান কি, সাইড প্লাস ডায়াগোনাল। তাহলে টোটাল মাইনাস ডায়াগোনাল বাদ দিলে কি পেয়ে যাবো? সাইড পেয়ে যাবো। তাহলে দেখো, অ্যাকচুয়ালি পাচ্ছি 20C2 মাইনাস ডি সমান কি হয়ে যাবে, সাইডটা অ্যাকচুয়ালি কত, 20টাই তো পয়েন্ট, 20টা পয়েন্ট মানে 20টা সাইড। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে ডি ইকলস টু কত হয়ে যাচ্ছে দেখো, না ডি ইকলস টু হচ্ছে 20C2 মাইনাস 20। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এইবারে আমি ভেঙে নেব। তাহলে 20C2 কত হচ্ছে, ডি ফর ডায়াগোনাল 20C2 মানে 20 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 18 ফ্যাক্টরিয়াল, মাইনাস কত হয়ে যাবে 20। তাহলে হয়ে যাচ্ছে দেখো 19 ইন্টু 20 বাই কত হয়ে যাবে না 2 ইকলস টু মাইনাস 20। তার মানে হচ্ছে 10 হয়ে গেল। তাহলে 19 10 190 মাইনাস 20 দ্যাট ইজ 170। ক্লিয়ার হয়েছে? এইবারে এখানে একটা কথা বলি, শর্টকাট প্রসেস। কি বললাম? শর্টকাট টেকনিক। এটা আমার অ্যান্সার পেয়ে গেলাম। এবারে শর্ট টেকনিকটা কি না, শর্ট টেকনিকটা আছে সেটা কি জিনিস না, ডিরেক্ট আমি বলে দিচ্ছি, ডায়াগোনাল সমান হয় n ইন্টু n মাইনাস 3 বাই কত হয়ে যায় 2। কি বললাম? n ইন্টু n মাইনাস 3/2। এটা অ্যাকচুয়ালি কোথা থেকে এসছে না, এটা ওইখান থেকেই এসছে, ওই যে NCR থেকেই এসছে। যেখানে এনটা কি না, এন সমান দুটো সাইডও হতে পারে বা পয়েন্টও হতে পারে, যখন যেটা ইউজ হবে। কি বললাম? তাহলে ডিরেক্ট ডায়াগোনালের ফর্মুলা ডি সমান এন ইন্টু n মাইনাস 3/2, যেখানে এনটা বললাম কি না, সাইডও হতে পারে আবার পয়েন্টও হতে পারে, কারণ পলিগনে যতগুলোই সাইড থাকে ততগুলোই পয়েন্ট থাকে। ক্লিয়ার? তাহলে আমি যদি এই ফর্মুলা দিয়ে করি দেখো, ডিরেক্ট পেয়ে যাচ্ছি। কি করে না দেখো, তাহলে ডি সমান এন ভ্যালু কত বলা আছে এখানে, 20টা। ক্লিয়ার না ক্লিয়ার না? তাহলে 20 ইন্টু 17 হয়ে যাবে, 20 মাইনাস 3 17 বাই কত 2। তাহলে দেখো 2 এ কত হয়েছে 10, তাহলে দেখো 170। ডিরেক্ট পেয়ে যাচ্ছে, আমাকে এত কিছু ভাবতে হচ্ছে না। ক্লিয়ার?
এর পরের অঙ্কটা দেখো কি বলছে না, একটি বহুভুজের বাহুর সংখ্যা বলা আছে কত 100, দুইটা দেখতে পাচ্ছ। তাহলে দেখো দুইয়ের অঙ্কটাতে বলা আছে পলিগনের তোমার সাইড বলা আছে কত 100, তাহলে সাইড যদি 100 হয় পয়েন্ট বা শীর্ষবিন্দু কতগুলো হবে 100টাই হবে, ক্লিয়ার। তাহলে 100টা পয়েন্ট থেকে টোটাল কতগুলো স্ট্রেট লাইন টানা যাবে 100C2, মানে এটা কি হলো টোটাল স্ট্রেট লাইন। কি বলছি বোঝা গেছে, টোটাল স্ট্রেট লাইন। এইখান থেকে যদি আমি ডায়াগোনালটা বাদ দিয়ে দিই তাহলে আমি কি পাবো না টোটাল পয়েন্টে তোমার স্ট্রেট লাইনটা, টোটাল স্ট্রেট লাইন থেকে যদি আমি ডায়াগোনালটা বাদ দিয়ে দিই তাহলে কি পাই যাবো 60 পেয়ে যাবো, ক্লিয়ার না ক্লিয়ার না। তাহলে ভ্যালু বসিয়ে দাও, সাইড কত বলা আছে 100, সেই একই রকমভাবে কি হয়ে যাবে না ডি সমান হয়ে যাবে দেখো 100C2, সাইডটা এদিকে চলে আসো, তাহলে কত মাইনাস সাইড কত আছে 100টা, ক্লিয়ার না ক্লিয়ার না। তার মানে কি হয়ে যাচ্ছে দেখো এখানে না 100 ফ্যাক্টোরিয়াল বাই 98 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 100, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো না 99 ইন্টু 100 বাই 2 মাইনাস 100, 50 হয়ে গেল। তার মানে 9 5 45 5 হাতের কত হয়ে যাচ্ছে 4 দশক, 9 5 45 4 49 0 মাইনাস 100, মানে কত হয়ে যাচ্ছে 4850, ক্লিয়ার না ক্লিয়ার না, ক্লিয়ার করতে পারলাম। এবার একদম ফর্মুলাই করি, ফর্মুলা কি বলছে ডায়াগোনাল ডি সমান n ইন্টু n মাইনাস 3/2, তাহলে n মানে কি বলছি সাইড বা পয়েন্ট। তাহলে দেখো এখানে কর্ণের সংখ্যা যদি ডিরেক্ট বসিত তাহলে ডি সমান কত হয়ে যাবে 100 ইন্টু 97/2, তাহলে কত 50, 97 ইন্টু 50 করলে দেখো 7 5 35 5 হাতে 3 দশক, 9 5 45 3 48, ডিরেক্ট পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের শর্টকাট টেকনিক, আর এটা আমার কি টেকনিক পারমুটেশন কম্বিনেশন, যার যেটা সুবিধা হবে সেটা অবশ্যই করবে, ক্লিয়ার করতে পারলাম। এরপরে আসছি দেখো 3-এর দাগের অঙ্কটা। 3-এর দাগেটা কি বলছে একটি বহুভুজের কর্ণর সংখ্যা বলা আছে 44, অর্থাৎ ডায়াগোনাল সমান বলা আছে কত 44, ক্লিয়ার। এবারে বলছে তাহলে তার বাহুর সংখ্যা কত হবে, আমি ধরেই নিলাম সাইড সমান n, তাহলে সাইড সমান যদি n হয় পয়েন্ট সমানও কি হয়ে যাবে n হবে, কারণ সাইড আর পয়েন্ট ইকুয়াল থাকবে। তাহলে দেখো n সংখ্যক পয়েন্ট থেকে টোটাল স্ট্রেট লাইন কতগুলো টানা যাবে NC2, এটা হচ্ছে কি টোটাল স্ট্রেট লাইন, ক্লিয়ার না ক্লিয়ার নয়, স্ট্রেট লাইন। মাইনাস যদি আমি ডায়াগোনাল বাদ দিই কত আছে 44, সমান কি পাবো বলছি সাইড পাবো, সাইড কত আছে n, এবার এটাকে ক্যালকুলেশন করে এলে ভ্যালু পেয়ে যাবো। তাহলে NC2 মানে কত হয় n ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 2 এর হোল ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস মাইনাস 44 ইকুয়ালস টু n, তাহলে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 এর হোল ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 2 এর হোল ফ্যাক্টোরিয়াল, বাদ চলে গেল নিচে একটা 2 আছে মাইনাস 44 ইকুয়ালস টু n, তাহলে n ইন্টু n মাইনাস 1 মাইনাস 88 ইকুয়ালস টু 2n, তাহলে n স্কোয়ার মাইনাস n এদিকে নিয়ে চলে আসলে মাইনাস 3n, আচ্ছা মাইনাস 2n মাইনাস 88 ইকুয়ালস টু 0, তাহলে n স্কোয়ার মাইনাস 3n মাইনাস 88 ইকুয়ালস টু 0, ক্লিয়ার না ক্লিয়ার নয়। এইবারে দেখো তাহলে এটা কত হয়েছে 11 8 88 হয়ে যাবে, তাহলে n স্কোয়ার মাইনাস 11n প্লাস 8n মাইনাস 88 ইকুয়ালস টু 0, তার মানে x যদি কমন নেই x মাইনাস 11 প্লাস 8 যদি কমন নেই x মাইনাস 11 সমান 0, তাহলে x প্লাস 8 ইন্টু x মাইনাস 11, নেগেটিভ আসবে x এর ভ্যালু কত মাইনাস আর নেওয়া যাবে না, তার মানে x সমান কত হয়ে যাবে 11, ক্লিয়ার। এর শর্ট টিপসটা তাহলে আমরা কি জানি না ডায়াগোনাল d সমান n ইন্টু n মাইনাস 3 বাই কত হয়ে যায় 2, তাহলে d কত বলা আছে এখানে আমাকে 44 দেওয়াই আছে, তাহলে 44 ইকুয়ালস টু n ইন্টু n মাইনাস 3, তাহলে 88 ইকুয়ালস টু n ইন্টু n মাইনাস 3, এখানে বুঝতেই পারছো একটা নাম্বার তার থেকে 3 ঘর কম, দুটোর গুণফল কত হবে 88, তাহলে কি হয়ে যাবে 11 ইন্টু 8, দ্যাট ইজ n ইকুয়ালস টু কত হয়ে যাবে 11, শর্টকাট প্রসেস, ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়। দেখো এরপরে আসছি দেখো আমি কত না 4-এর দাগেরটা। 4-এর দাগেরটা আমাকে এখানে কি বলেছে দেখো কোশ্চেন নম্বর 4 দেখতে পাচ্ছ, কোশ্চেন নম্বর 4-এ এখানে কি বলেছে দেখো আমাকে কোশ্চেন নম্বর 4-এ যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যাটা বাহুর সংখ্যার 3 গুণ হবে, তাহলে কি হয়ে যাবে n সংখ্যা যদি বাহু থাকে কতগুলো স্ট্রেট লাইন পাবো টোটাল NC2, এটা টোটাল স্ট্রেট লাইন, মাইনাস আমাকে কি বলছে ডায়াগোনাল d বাদ দিতে বলছে, সমান কি হয়ে যাবে সাইড। এবার ডিটা বলে দিয়েছে বাহুর 3 গুণ, তাহলে ডি সমান কত পাবে 3n, তাহলে NC2 মাইনাস 3n ইকুয়ালস টু কত হয়ে যাবে n। এবার এটাকে সিম্পলিফিকেশন করলে পেয়ে যাবো NC2 কে ভাঙলে হয়ে যাবে দেখো n ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 2 এর হোল ফ্যাক্টোরিয়াল মাইনাস 3n ইকুয়ালস টু, আচ্ছা এটাকে করে দিচ্ছি একদম 4n, তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো n ইন্টু n মাইনাস 1 হয়ে যাবে তোমার ইকুয়ালস টু হয়ে যাবে কত না হচ্ছে 8n, কারণ এটা কেটে যাবে বুঝতে পারছো, আর স্টেপ করছি না। তাহলে এবারে দেখো n বাদ চলে গেল, তাহলে n মাইনাস 1 ইকুয়ালস টু 8, n সমান কত হয়ে যাবে 9, ক্লিয়ার না ক্লিয়ার, একটু ক্যালকুলেশনে স্টেপ জাম্প মেরে দিয়েছি, ক্লিয়ার হয়ে যাচ্ছে। এরপরে আসছি দেখো 5-এর দাগের কোশ্চেনটা। 5-এর দাগেটা আমাকে এখানে কি বলেছে দেখো কোশ্চেন নম্বর 5,
বলা আছে একটি এন বাহু বিশিষ্ট বহুভুজের কৌণিক বিন্দুগুলোকে যদি যোগ করা হয় তাহলে 2n সংখ্যক ত্রিভুজ গঠন করা যায়, তবে এন এর মান কত হবে? কি বলছি বোঝা গেছে? তাহলে 5 দাগের যে কোশ্চেনটা দেওয়া আছে দেখো, এটারও একটা শর্ট ট্রিক্স আছে আর লং প্রসেস আছে, দুটোই করা আছে। আচ্ছা দেখো, যদি ত্রিভুজ তৈরি করতে হয় ট্রায়াঙ্গেল, তাহলে কটা পয়েন্টের প্রয়োজন হয়? 3টা পয়েন্টের প্রয়োজন হয়, সবাই জানো। তাহলে এন সংখ্যক বহুভুজ থেকে যদি আমি 3টা করে নিয়ে ট্রায়াঙ্গেল গঠন করি তাহলে কি হবে? NC3 হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এই NC3টাই কার সঙ্গে সমান বলে দিয়েছে না, দেখো 12 এর সঙ্গে সমান বলে দিয়েছে। কি বলছি বোঝা গেছে? তাহলে NC3 কে যদি আমি ভাঙি n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু n-3 হোল ফ্যাক্টরিয়াল, সেটা স্টেপ যা মেরে দিচ্ছি, আচ্ছা না লিখছি দেখো, n ফ্যাক্টরিয়াল বাই n-3 হোল ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল ইকুয়ালস টু কত? 12n। তাহলে এটাকে ভাঙলে কত হবে? n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু n-3 হোল ফ্যাক্টরিয়াল বাই হয়ে যাবে n-3 হোল ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল ইকুয়ালস টু 12n। কেটে গেল, n বাদ চলে গেল, তাহলে পড়ে আসলে n-1 ইন্টু n-2 ইকুয়ালস টু 3 ফ্যাক্টরিয়াল মানে কত? 6, 12 6 72। তাহলে দুটো পরপর কনজিকিউটিভ নাম্বার আছে, তাদের গুণফল হচ্ছে 72। তাহলে কি হয়ে যাবে? বড়টা 9, ছোটটা কত হয়ে যাবে? 8। তাহলে n-1 ইকুয়ালস টু 9, n ইকুয়ালস টু কত হয়ে যাবে? 10। এখানে বলি এই অ্যান্সারটা যে 15 দেওয়া আছে, এখানে কোশ্চেনটার অ্যান্সারটা অবশ্যই ভুল দেওয়া আছে। কি বলছি বোঝা গেছে? এবারে আসছি দেখো তোমাদের শর্ট টেকনিক। শর্ট টেকনিকটা কি না, শর্ট টেকনিকটা হচ্ছে কোনো এন সংখ্যক বহুভুজের যদি কর্ণগুলোকে পয়েন্টগুলোকে নিয়ে ট্রায়াঙ্গেল গঠন করি, তাহলে ট্রায়াঙ্গেলের সংখ্যা হয় নাম্বার অফ ট্রায়াঙ্গেল। কি বললাম? নাম্বার অফ ট্রায়াঙ্গেল ফর্মুলা হচ্ছে n ইন্টু n-1 ইন্টু n-2 বাই কি হয়ে যায়? 6। কি বললাম? নাম্বার অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলা হচ্ছে n ইন্টু n-1 ইন্টু n-2 বাই 6। তাহলে যদি আমি এটা লাগাই, অ্যাকচুয়ালি কি বলছে? n ইন্টু n-1 ইন্টু n-2 বাই 6 ইকুয়ালস টু কত বলা আছে? 12n হবে। ক্লিয়ার? n কেটে গেল, দেখো n-1 ইন্টু n-2 সমান 72, সেই একই ক্যালকুলেশন চলে এসছে। তাহলে আবারও বলছি, ডায়াগোনাল ফর্মুলা হচ্ছে d সমান n ইন্টু n-3 বাই 2। নাম্বার অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলা হয় n ইন্টু n-1 ইন্টু n-2 বাই কত হয়ে যাবে? 6। এগুলো যত তাড়াতাড়ি মনে রাখতে পারবে তত ক্যালকুলেশন কুইক হবে, কারণ 1 ঘন্টায় 40টা প্রশ্ন নামানো 1 ঘন্টা 15 মিনিটে সত্যিই টাফের ব্যাপার। এরপরে আসছি দেখো আমি 6 দাগেরটা, এটা অ্যান্সারটা ভুল আছে, বলে দিলাম 15 হবে না, 10 হবে। এরপরে আসছি দেখো 6 দাগেরটা, একটি 10 ভুজের কৌণিক বিন্দুগুলো যোগ করলে কতগুলি ত্রিভুজ পাওয়া যাবে? তাহলে কি হবে না, 10C3 এর ভ্যালু কত হয়ে যাবে না, 10 ফ্যাক্টরিয়াল বাই 7 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল। ক্লিয়ার না? ক্লিয়ার না? কারণ আমাকে বলেইছে 10টা থেকে 3টা করে নিয়েই তো ট্রায়াঙ্গেল গঠন হয় না। তার মানে কত হয়ে যাবে দেখো, 8 ইন্টু 9 ইন্টু 10 বাই শুধু 3 ফ্যাক্টরিয়াল মানে কত হয়ে যাবে? 2 ইন্টু 3। তাহলে 3 3 9, 2 5 10, 5 3 15, 15 8 120। তুমি যদি ওটাতে বসাও ট্রায়াঙ্গেলের ফর্মুলাতে কি বলছিলাম? n ইন্টু n-1 ইন্টু n-2 বাই 6, ওটাতেও একই আসবে। এনে হলে কত আছে? 10 ইন্টু তাহলে কত হয়ে যাবে? 9 ইন্টু 8 বাই কত হয়ে যাবে? 6। তাহলে হয়ে যাচ্ছে দেখো সেই একই ক্যালকুলেশন চলে এসছে, মানে সেই কত হয়ে যাবে? 120। তোমার যেটাতে সুবিধা হবে তুমি সেটাই করবে। ক্লিয়ার? 7 দাগেরটা আমাকে কি বলেছে দেখো না, একটি দশভুজের শীর্ষবিন্দু যোগ করলে প্রাপ্ত ত্রিভুজের সংখ্যা আর বহুভুজের সংখ্যা। ফর্মুলা বসিয়ে করে দিচ্ছি। তাহলে ত্রিভুজের সংখ্যা টি সমান কি হয়? n ইন্টু n-1 ইন্টু n-2 বাই 6, মানে সেই 120 হয়ে যাবে। আর ডায়াগোনালি সমান কি বলছিলাম? n ইন্টু n-3 বাই 2 হয়ে যায়। তাহলে 10 ইন্টু 7 বাই 2 মানে কত হয়ে যাবে? 5, দ্যাট ইজ 35। ক্লিয়ার? তাহলে দেখো কত আছে? 120 আর 35। এরপরে একই রকম আছে দেখো 8 দাগের কোশ্চেনটা। 8 দাগের কোশ্চেনটা আমাকে কি বলেছে দেখো, একটি সমতলে 11টি বিন্দুর মধ্যে 4টি সমরেখ, তাহলে টোটাল আমার 11টা বিন্দু আছে। ক্লিয়ার? তাহলে 11টা বিন্দু যদি আমার থাকে, তাতে আমাকে কি বলে দিয়েছে না, 4টা সমরেখ, বাকি বিন্দুগুলো কোনো 3টিও সমরেখ নয়। তাহলে বিন্দুগুলি যোগ করলে কতগুলি সরলরেখ গঠন হবে? তাহলে আমি যদি ধরে নেই 11টা বিন্দুই টোটাল কোনোটাই সমরেখ নয়, তাহলে টোটাল কতগুলো স্ট্রেট লাইন পাবো? 11C2। তাহলে 11C2 মানে কত হচ্ছে? 11 ফ্যাক্টরিয়াল বাই 9 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, দ্যাট ইজ 10 ইন্টু 11 বাই 2, দ্যাট ইজ 55টা। তাহলে কোনো রেস্ট্রিকশন না থাকলে 11টা পয়েন্ট থেকে আমরা টোটাল 55টা স্ট্রেট লাইন অঙ্কন করতে পারবো। কিন্তু এখানে রেস্ট্রিকশন কি আছে? 4টি সমরেখ। তাহলে 4টা যদি সমরেখ হয়, তাহলে 4টা বিন্দু দিয়ে কতগুলো স্ট্রেট লাইন গঠন করা যায় সেটা দেখি, সেটা বাদ দিলেই তো হয়ে যাবে, আর কিছু নেই। তাহলে 4টা বিন্দু দিয়ে কতগুলো হবে? তাহলে 4C2 ভ্যালু কত হয়ে যায় না, 6। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে দেখো 55 মাইনাস যদি আমি 6 করি, এখানে দেখো একটা কথা বলি, এই যে আমি 4টা বিন্দু দিয়ে কোনো স্ট্রেট লাইন পেলাম না, মানে 6টা ট্রায়াঙ্গেল পেলাম না, কিন্তু 4টা বিন্দু যখন একই সরলরেখায় থাকবে তখন তো একটা স্ট্রেট লাইন তো পাবো।
ক্লিয়ার না ক্লিয়ার নয়? চারটা পয়েন্ট যখন একই স্ট্রেট লাইনে থাকবে শুধুমাত্র একটাই স্ট্রেট লাইন পাবো, কিন্তু চারটা বিন্দু দিয়ে যদি দুটো করে বিন্দু দিয়ে স্ট্রেট লাইন গঠন হয় সেখানে টোটাল 6টা পেতাম, কিন্তু চারটা বিন্দু দিয়ে আমি তো একটা স্ট্রেট লাইন পাচ্ছি, মানে একটা স্ট্রেট লাইন আমাকে একটা অ্যাড করতে হবে। ক্লিয়ার করতে পারছি? এই জিনিসটা অনেকে ভুল করে, এই ওয়ানটা অ্যাড করে না। কি বললাম? এই ওয়ানটা অ্যাড করে না। তার মানে অ্যাকচুয়ালি কত হয়ে যাবে এটা? তাহলে 55 মাইনাস 6 মানে 49 প্লাস 1 মানে কত হয়ে যাবে? 50। ক্লিয়ার না ক্লিয়ার না? কি বলছি বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা কথা বলি। কি বলছিল আমাকে যে এটা কতটা ছিল? 8টা, যে 11টা বিন্দুর মধ্যে 4টি সমরেখ আর বাকিগুলো 3টি সমরেখ নয়, তাহলে 11টা বিন্দু থেকে দুটো করে পয়েন্ট নিয়ে করলে টোটাল 55টা স্ট্রেট লাইন পাবো। কিন্তু যেহেতু 4টা সমরেখ বলেছি, তাহলে 4টা বিন্দু যে যতগুলো স্ট্রেট লাইন হয় সেগুলোকে বাদ দিতে হবে, কারণ সেগুলো তো স্ট্রেট লাইন হবে না, একটাই স্ট্রেট লাইন হবে। তাহলে 4 4C2 সেখানে 6টা বাদ দিয়ে দিলাম, কিন্তু একটা স্ট্রেট লাইন আমাকে কাউন্ট করতে হবে, তাই +1 করলাম। ক্লিয়ার? তাহলে 50টা কি পাবো? না স্ট্রেট লাইন পাবো। এই 8 দাগের কোশ্চেনটাতে আমি যদি অ্যাড করতাম যে কতগুলো ট্রায়াঙ্গেল পাবো বলো তো, এখানেও সেই একই লজিক। তাহলে 11টা পয়েন্ট থেকে ট্রায়াঙ্গেল তৈরি করতে গেলে 3টা করে তো পয়েন্ট লাগবে না? তাহলে কতগুলো হবে? 11C3। 11C3 মানে কত হয়ে যাচ্ছে? না 11 ফ্যাক্টোরিয়াল বাই কত হয়ে যাচ্ছে? 3 ফ্যাক্টোরিয়াল, আর 11 থেকে 3 গেলে কত হয়ে যাচ্ছে? 8। তার মানে হয়ে যাচ্ছে দেখো 10 ইন্টু 9 ইন্টু 10 ইন্টু 11 বাই কত হয়ে যাচ্ছে? 2 ইন্টু 3। তাহলে 3 3 9, 2 5 10, তাহলে 5 3 15 ইন্টু 11। তাহলে 15 ইন্টু 11 হলে কত হয়ে যাচ্ছে? 15 10 150 মানে 165। ক্লিয়ার? তাহলে 11C যদি আমি 3 করি তাহলে কত হচ্ছে দেখো, না 11 ফ্যাক্টোরিয়াল বাই কত হয়ে যাচ্ছে আমাদের? না যে তোমার 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল, তাহলে 165। কিন্তু 4টা বিন্দু দিয়ে আমরা কতগুলো ট্রায়াঙ্গেল পাবো সেটা বাদ দিয়ে দেবো। তাহলে 4C3, 4C3 ভ্যালু কত হচ্ছে? 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 4 মাইনাস 3 হোল ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ কত হয়ে যাচ্ছে? না 4 হয়ে যাচ্ছে। তাহলে শুধু 4টা বাদ দিয়ে দাও, তাহলে কতগুলো হচ্ছে? না 4টা যদি বাদ দিয়ে দিই 161টা। কি বলছি বোঝা গেছে? তাহলে এটা অ্যাকচুয়ালি যদি ট্রায়াঙ্গেল হতো তাহলে অ্যান্সার হতো 11C3 মাইনাস 4C3। ক্লিয়ার বলছি? যেহেতু আমার স্ট্রেট লাইন বলছে তাই 50 অ্যান্সার, যদি বাই চান্স একটা ট্রায়াঙ্গেল দিত তাহলে এটাই হতো আমাদের অ্যান্সার। কি বলছি বোঝা গেছে? এরপরে আসছি দেখো পরেরটা, কতটা? 9 দাগে। 9 দাগেটা আমার এখানে কি বলেছে দেখো, কোশ্চেন নম্বর 9। না কোশ্চেন নম্বর 9 আমাকে বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 আমাকে কি বলেছে? না কোনো সমতল অবস্থিত 18টি বিন্দুর মধ্যে 5টি বিন্দু সমরেখ এবং এত ব্যতীত কোনো বিন্দুই সমরেখ নয়, সেই আগেরটার মতোই। তাহলে কি হয়ে যাবে? কতগুলো সরলরেখা উৎপন্ন হবে? তাহলে 18C2 হবে। টোটাল আমি স্ট্রেট লাইন পাবো কতগুলো, যদি কোনো কন্ডিশন না থাকতো তাহলে এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 18 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 16 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 17 ইন্টু 18 বাই কত হয়ে যাবে? না 17 ইন্টু 18 বাই 2, 2 9 18 9 17 9 153। ক্লিয়ার? আচ্ছা, এবারে কি বলছে আমাকে এখানে দেখো 5টি বিন্দু যদি সমরেখ হয়, তাহলে 5টা যদি সমরেখ হয় 5টা বিন্দু কতগুলো স্ট্রেট লাইন পাবো? 5C2। 5C2 ভ্যালু কত হয়ে যাচ্ছে? না 5C2 ভ্যালু হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 4 ইন্টু 5 বাই 2, দ্যাট ইজ কত হয়ে যাবে? 10। কিন্তু এই 5টা পয়েন্ট দিয়ে একটা তো স্ট্রেট লাইন পাবো না, তাহলে টোটাল স্ট্রেট লাইন হয়ে যাবে 153 মাইনাস 10 প্লাস 1, দ্যাট ইজ কত হয়ে যাবে? না 144। ক্লিয়ার করতে পারলাম না? ক্লিয়ার করতে পারলাম না? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপরে আসছি দেখো আমরা 10 দাগেরটা। একটি সমতলে 10টি বিন্দু আছে, তাদের মধ্যে 6টি একরেখীয় নয় একরেখীয় এবং 3টি একরেখীয় নয়। তার মানে কি হয়ে যাবে? তাহলে সেই একই রকম 10C তুমি কি করছো? সরলরেখা, তাহলে 10C2 সমান কত হয়ে যাচ্ছে? 10 ফ্যাক্টোরিয়াল বাই 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ কত হয়ে যাচ্ছে? না 9 ইন্টু 10 বাই হয়ে যাচ্ছে 2, 2 5 10 9 5 45। তাহলে 10এরটা যদি কোনো কন্ডিশন না থাকতো 45টা স্ট্রেট লাইন পেতাম। এবার এখানে কি বলছে? 6টি একরেখীয়, তাহলে 6C2 কতগুলো পাবো না দেখে নেই। তাহলে 6C2 যদি 2 করি কত পাচ্ছি? 6 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 5 ইন্টু 6 বাই 2, দ্যাট ইজ কত হয়ে যাচ্ছে? 15। কিন্তু এই 6টা সমরেখা দিতে একটা স্ট্রেট লাইন পাবো, তার মানে হয়ে যাবে 45 মাইনাস 15 প্লাস 1, দ্যাট ইজ কত হয়ে যাবে? না 31টা। ক্লিয়ার হয়েছে? এরপরে আসছি দেখো কোশ্চেন নম্বর 11। কি বলা আছে? একটি সমতলে 4টি বিন্দু আছে, তার মধ্যে 3টি সমরেখ, কতগুলি সরলরেখা হবে? সেই একই প্রশ্ন। তাহলে 8C2 সমান কত হয়ে যাবে? না 8C2 সমান হয়ে যাচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে তোমার 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 7 ইন্টু 8 বাই 2, 2 4 8 7 4 28। আর 3টা আমাকে কি বলছে? সমরেখ। তাহলে 3C2 ভ্যালু কত হয়ে যাবে? 3C2 ভ্যালু হয়ে যায় কত? 3, এটা সবাই জানো। তাহলে এই 3টা বিন্দুতে একটা স্ট্রেট লাইন হবে, তাহলে সেই 28 প্লাস 3 মাইনাস 1, দ্যাট ইজ কত হয়ে যাবে আমাদের? 26। ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? তাহলে এটা 28 মাইনাস 3 প্লাস 1 হবে। কি বলছি বোঝা গেছে?
কারণ হচ্ছে তোমার 27 থেকে 26, সরি 25 থেকে 26 হয়ে যাবে। এরপরে আসছি দেখো 12-এর দাগেরটা কি বলছে না, দুটি সমান্তরাল সরলরেখা একটির উপর 5টি বিন্দু অপরটির উপর 10টি বিন্দু আছে, ওই বিন্দুগুলিকে শীর্ষবিন্দু রূপে নিয়ে কতগুলি ত্রিভুজ গঠন করা যায়। এটা বেশ ভালো প্রশ্ন। আচ্ছা দেখো তোমাদের আমি ছবি এঁকে দেখাচ্ছি। একটা সরলরেখা, দুটো সরলরেখা স্ট্রেট লাইন মানে প্যারালাল আছে এ বি, আর এখানে আছে সি ডি। বলা আছে একটার উপরে 5টা, একটার উপরে 10টা, 1 2 3 4 5, এর উপরে 10টা আছে 1 2 3 4 5 6 7 8 9 10। ক্লিয়ার? বলছে এদেরকে যদি আমি এদিক সেদিক যোগ করি কতগুলো ট্রায়াঙ্গেল পাবো। আচ্ছা দেখো, যদি আমি ট্রায়াঙ্গেল গঠন করতে হয়, ভালো করে দেখো, তাহলে এর একটার সঙ্গে এর দুটোকে কানেক্ট থাকতে হবে, তবেই তো ট্রায়াঙ্গেল হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এইখানে দুটো করে পয়েন্ট, মানে টোটাল 10টা পয়েন্ট থেকে দুটো করে যদি আমি পয়েন্ট নেই, কতগুলো আমি ট্রায়াঙ্গেলের বেস পাবো দেখি। এইটার সাপেক্ষে এইটাকে যদি বেস ভাবি, তাহলে দুটো করে পয়েন্ট নিয়ে 10টা যদি পয়েন্ট থাকে কতগুলো বেস পাবো, সেটা হয়ে যাবে কত? 10C2। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে দেখো এটা আমার কত হয়ে যাচ্ছে না 10C2। তাহলে 10C2 মানে কত? 10C2 ভাবে একটু আগে বার করছিলাম, 45 হয়েছিল। ক্লিয়ার? আচ্ছা এইবারে দেখো, তাহলে এই 45টা পয়েন্ট এদের সঙ্গে 5 জনের সঙ্গে করবে, তাহলে 45 × 5 হয়ে যাবে, মানে সিপি বেসের সাপেক্ষে টোটাল ট্রায়াঙ্গেল হবে 45 × 5। কে বুঝতে পারলে না? কারণ দুটো করে পয়েন্ট নিলে আমি টোটাল 45টা বেস পাবো। 45টা 1-এর সাপেক্ষে করবে, 45টা এরকম 2-এর সাপেক্ষে করবে, 45টা 3-এর সাপেক্ষে করবে, 45টা 4 পয়েন্টের সাপেক্ষে করবে, 45টা 5 পয়েন্টের সাপেক্ষে করবে। তাহলে টোটাল 5টা পয়েন্ট, তাহলে টোটাল সিবিকে যদি বেস ধরি টোটাল ট্রায়াঙ্গেল পাবো 45 × 5, দ্যাট ইজ কত হয়ে যাচ্ছে না 225। ক্লিয়ার? এইবার আমি যদি এ বিকে বেস ধরি, এ বিকে বেস ধরি বলতে কীরকম ট্রায়াঙ্গেল হবে? সাপোজ যদি এরকম হয় 3 আর 5 নেই, এটাতে যুক্ত হলো 6তে, তাহলে এটাকে যদি বেস ধরি তাহলে কতগুলো বেস পাবো? 5টা পয়েন্ট থেকে বেস পাবো কটা? 5C2। তাহলে 5C2-র ভ্যালু কত হয়ে যায়? 10। এরা প্রত্যেকে নিচের যে পয়েন্টগুলো আছে 10টার সঙ্গে একটা একটা করে কানেক্ট হবে, তাহলে ইন্টু 10, তার মানে কত হয়ে যাবে? 100। তাহলে টোটাল আমি এদিকে পাচ্ছিলাম 225টা, এদিকে পাচ্ছিলাম কটা? 100টা। তাহলে টোটাল 225 + 100, দ্যাট ইজ 325টা আমরা ট্রায়াঙ্গেল পাবো। ক্লিয়ার করতে পারলাম? আচ্ছা এরপরে আসছি কোশ্চেন নম্বর 13। কোশ্চেন নম্বর 13 আমাকে কি বলেছে দেখো। কোশ্চেন নম্বর 13তে না, কোশ্চেন নম্বর 13তে আমাকে যেটা দিয়েছে, ফার্স্ট কোশ্চেন কি বলেছে আমাকে, যে 8 জন বালক ও 5 জন বালিকার মধ্য থেকে কমপক্ষে 1 জন বালক ও 1 জন বালিকা যত রকম উপায়ে নির্বাচন করা যায় তা হল। এটা খুবই সহজ ব্যাপার, কিছু নেই। তাহলে 8 জন বালক থেকে কমপক্ষে 1 জন করে যদি নির্বাচন করি, তাহলে আমি কি লিখতে পারি? শুধু 8C1 হতে পারে 1 জন, আবার 2 জন করেও নিতে পারি, আবার 3 জন করেও নিতে পারি, এরকম করে আমি 8 জনের 8 জনও নিতে পারি। ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা এইটার ভ্যালু সবাই জানো, কি জানি না? এখানে একটা কথা বলে রাখি, তোমাদের জানা আছে হয়তো কোনটা না, এটা একটা ফর্মুলা কাজে লাগে, প্রচুর কাজে লাগে, প্রচুর জায়গায়, বিশেষ করে পরে যখন হায়ার লেভেলে ম্যাথমেটিক্স নিয়ে পড়বে তখন প্রচুর কাজে লাগে। NC0 + NC1 + NC2 ডট করে +NCN এ কার সঙ্গে সমান হয়? 2n এর সঙ্গে সমান হয়। ক্লিয়ার? কি বললাম? 2n এর সঙ্গে ইকুয়াল হয়। কি বলছি বোঝা গেছে? তাহলে এই যে প্রথমটার ভ্যালু কত হয় আমরা প্রত্যেকে জানি, কি না NC0-র ভ্যালু 1 হয়, এটা প্রত্যেকে জানো। NC0-র ভ্যালু কত হয়? 1 হয়। তাহলে NC1 + NC2 ডট করে +NCN এর ভ্যালু কত হবে? 2n - 1। ক্লিয়ার না? ক্লিয়ার না? বোঝা গেছে? তাহলে একই রকম ভাবে এটাকে দেখি, তাহলে 8C1 + 8C2 + 8C3 ডট করে 8C8 এর ভ্যালু কত হবে? 2n - 1। ক্লিয়ার না? ক্লিয়ার না? বোঝা গেছে? তাহলে 2n 2n মানে কত হয়ে যাচ্ছে না 500 তোমার 56, 556 তো, হ্যাঁ 556, সরি 256 হচ্ছে, সরি 500 নয় 256, 200, হ্যাঁ 256, 256 - 1 সমান কত হয়ে যাচ্ছে তাহলে? 255। একই রকমভাবে 5 জন বালিকার মধ্যে যদি 1 জন করে কম্বিনেশন মানে তুলে যাচ্ছে করা হয়, নির্বাচন করা হয়, তাহলে কি হয়ে যাবে? 5C1 একজন হতে পারে, আবার 2 জন করে নিলে 5C2 হতে পারে, আবার 3 জন করে নিলে 5C3, 5C4, 5 জন নিলে 5C5। এর ভ্যালু তাহলে কত সঙ্গে সমান হবে বললাম এখনই? 2n - 1, দ্যাট ইজ কত হবে? 2n - 1, দ্যাট ইজ 1, দ্যাট ইজ 31। তাহলে
টোটাল এদেরকে আমি কত উপায় নির্বাচন করতে পারবো, দুটোকে গুণ করে দেবো, টোটাল নির্বাচন যেটাকে বলছে। তাহলে 255 ইন্টু 31, তাহলে 255 ইন্টু 31 করলে কত হচ্ছে দেখো, 255 আর 31, তাহলে 255 হচ্ছে 5 3 15, 5 5 15 16 6 হাতে 6 3 6 একে 7 5 0, আর এটা হয়ে যাচ্ছে তোমার 6 2 8 একে 9 7, দ্যাট ইজ 7905। ক্লিয়ার করতে পারলাম? আমি ক্যালকুলেটর ম্যাক্সিমামটা ইউজ করছি না, কারণ তোমাদের যাতে পরীক্ষা হলে তোমরাও কনফিডেন্স পাও যে না স্যারও ক্যালকুলেটর ধরে ক্যালকুলেশন করছে, আমাদেরকেও করতে হবে। কি বলছি বুঝা গেছে? এরপরে আসছি দেখো আমরা দুইয়ের দাগেরটা। দুইয়ের দাগেরটা কি হলো, এটা একের দাগের ছিল, এবার আসছি দুইয়ের দাগেরটা। দুইয়ের দাগের কোশ্চেনটা আমাকে কি বলেছে দেখো, দুইয়ের দাগেরটা দেখতে পাচ্ছ যে 15 জন লোকের মধ্যে থেকে যত বিভিন্ন উপায় 9 জন লোক নির্বাচন করা যায় যাতে নির্দিষ্ট 3 জন লোক সর্বদা বাদ পড়ে থাকে। এটা তো সবচেয়ে সহজ জিনিস, এর মতো সহজ জিনিস কিছু নেই। বলছে টোটাল 15 জন লোক আছে, 15 জন থেকে 9 জন নিতে বলছে, কিন্তু 3 জন লোক সর্বদা বাদ থাকবে। তাহলে আমি প্রথমেই 3 জনকে বাদ দিয়ে দিই না, তারপরে ভাগ করি না। তাহলে 15 থেকে আগে 3 বাদ দিয়ে দাও, কত হচ্ছে 12। তাহলে 12 জন থেকেই 9 জন তুলতে বলছে অ্যাকচুয়ালি। তাহলে 12C9, তাহলে 12C9 মানে কত হয়ে যাচ্ছে 12 ফ্যাক্টোরিয়াল বাই 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 10 ইন্টু 11 ইন্টু 12 বাই 2 ইন্টু 3। তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো না 3 দুনে 6 6 দুনে 12, তাহলে 11 দুনে 22 210 220। ক্লিয়ার না? ক্লিয়ার না? এরপরে আসছি দেখো 3-এর অঙ্কটা আমাকে কি বলেছে না, 3-এর অঙ্কটা বলেছে 9 জন মহিলা আর হচ্ছে 8 জন পুরুষের মধ্য থেকে 5 জনের একটা কমিটি করতে হবে যদি ওই কমিটিতে মহিলার আধিক্য থাকে বেশি। আচ্ছা দেখো টোটাল আমার 9 জন কি আছে না ওমেন্স আছে, আর 8 জন আছে কি ম্যান আছে। তাহলে 5 জনের যদি আমি কমিটি করি, আমি যদি ওমেন আর ম্যান লিখি, 5 জনের আমাকে কমিটি করতে হবে, তাহলে আমার ওমেনকে বেশি প্রাধান্য দিতে হবে। তাহলে 5 জন, আমি 5 জনে যদি ওমেন নেই কোনো অসুবিধা নেই, ম্যান তখন 0 হচ্ছে। আবার দেখো আমি 4 জন নিলাম, ম্যান 1 জন নিলাম, তাতেও কত হচ্ছে 5 জন হচ্ছে। আবার দেখো আমি ম্যান নিলাম 3 জন, ওমেন নিলাম 2 জন, ওমেন নিলাম 3 জন, ম্যান নিলাম 2 জন, সেটাও 5 জন হচ্ছে। কিন্তু আমি যদি 2 আর 3 নেই, তখন দেখো ওমেন কমে যাচ্ছে 5 জনের, মানে আমি একটা গ্রুপ করতেছি। 2 জন ওমেন হবে 3 জন ম্যান হবে, কিন্তু আমাকে এটা চাইনি, আমাকে চেয়েছে ওমেনের আধিক্য বেশি থাকতে হবে, তার মানে এই কন্ডিশন হবে না। তাহলে এই 3টা কন্ডিশনই ক্যালকুলেশন করতে হবে। এইবারে দেখো 9 জন থেকে 5 জন, তাহলে কত হয়ে যাবে 9C5। আচ্ছা ইন্টু কি বলছে 8 জন থেকে 0 জন, তাহলে 8C0 হবে। দ্বিতীয় কেসটা কি বলছে 9 জন থেকে 4 জন নিতে বলছে, তাহলে 9C4 ইন্টু 8 জন ম্যান থেকে 1 জন, তাহলে 8C1। আবার 3 নম্বর কেসে বলছে 9 জন থেকে 3 জন না, তাহলে 9C3 ইন্টু, তারপরে কথা বলছে 8C2 হবে, কারণ 8 জন থেকে 2 জন। তাহলে 9C5 এর ভ্যালু কত হয়ে যাচ্ছে না 126, আর 8C0 এর ভ্যালু তো হচ্ছে তোমার সবসময় 1 হয়। আচ্ছা 9C4 এর ভ্যালু কত হয় 126, এটা জানো, কারণ n আর n মাইনাস r এর ভ্যালু একই হয়। ইন্টু এটা কত হয়ে যাচ্ছে 8, আর এটা হচ্ছে 9C3 ভ্যালু হয়ে যাচ্ছে কত 84, ইন্টু এটা হয়ে যাচ্ছে 8C2 মানে হচ্ছে 28। তাহলে এটা হয়েছে দেখো 126, এটা হয়ে যাচ্ছে তোমার 5টে 125 মানে হচ্ছে তোমার 126 ইন্টু 8 48 আর হাতে 4 10 আর 2 16 আর হচ্ছে এটা মানে হচ্ছে তোমার 0 আর 10। আচ্ছা আর 84 ইন্টু 28, 84 ইন্টু যদি 28 করা হয়, 84 আর 28 8 হাতে 3 10 28 নাম 64 আর হচ্ছে 65 67। আচ্ছা আর এটা হচ্ছে 2 4 আর 2 16 মানে 2 5 আর হচ্ছে তোমার 3 আর হচ্ছে তোমার 2, তাহলে হচ্ছে 2352। তাহলে এগুলোকে অ্যাড করে দাও, এগুলোকে অ্যাড করে দিলে হচ্ছে দেখো 8 6 14 15 16 6 হাতে 1 10, এটা হচ্ছে তোমার 5 6 7 8 3 1 4 আর হচ্ছে 2 1 3, তাহলে 3486। ক্লিয়ার করতে পারছি? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইবারে দেখো চারেরটা আমাকে কি বলেছে না, চারেরটা আমাকে দিয়েছে দেখো এখানে 4-এর দাগের প্রশ্ন, মানে 4-এর চারেরটা আমাকে কি বলেছে না, একজন ব্যক্তি 6 জন বন্ধুর কাছে কত উপায় সে তার একাধিক বন্ধুকে আমন্ত্রণ করতে পারে। এটা তো সেই পুরো আগের মতো অঙ্কটা। তাহলে এখানে আমার কি দাঁড়াচ্ছে না 6 জন বন্ধুকে সে কিভাবে রাখতে পারে, এক বা একাধিক। প্রথমে যদি একজনকে ডাকে তাহলে কি হবে 6C1, পরে 2 জন করে ডাকছে, তাহলে কত উপায় রাখা যাবে 62, তারপরে কত যাবে 6C3 ডট করে 6 জনকেই ডাকছে 6 হয়ে যাবে। এটার ভ্যালু সবসময় কথা বলছি 2 টু দি পাওয়ার n - 1 হয়, 2 টু দি পাওয়ার 6 - 1, 2 টু দি পাওয়ার 6 মানে কত হয়ে যাচ্ছে না 64 - 1 দ্যাট ইজ 63। কিছু নেই অঙ্কটাতে। 5-এরটা একটি করে প্রত্যেকের সঙ্গে করমর্দন করে, যদি করমর্দনের সংখ্যা কত হয় কি বলছে না, যদি করমর্দনের সংখ্যা
66 হয়, তাহলে কি বলছে না আমাকে লোক সংখ্যা কত। তাহলে যদি n সংখ্যক লোক থাকে করমর্দন করতে কতজন লাগবে, 2 জন করে লাগবে। তাহলে n সংখ্যক লোক থেকে 2 জন করে তুলছে, 2 জন করে করমর্দন করছে, তাহলে কত, সেটা হলে কত বলে 66। তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 হোল ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 66। n ইন্টু n মাইনাস 1 ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, ভাগ নিলে 1 3 2, কারণ ফ্যাক্টোরিয়াল কেটে গেল। দুটো সংখ্যার কনজুগেট নাম্বারের গুণফল হচ্ছে 132, তার মানে কি হয়ে যাবে 12 আর 11, তাহলে এটা 12 আর এটা কত হয়ে যাচ্ছে 11, তার মানে n এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 12 জন ছিল লোকটাতে ঘরে। ক্লিয়ার হয়েছে? এরপরে আসছি দেখো আমি 6 দাগেরটা, বলছে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু বিন্যাস করলে কত হবে যখন 4টি বিশেষ বস্তু কখনোই থাকবে না। তাহলে আগেই 4টা বস্তুকে বাদ দিয়ে দাও না, তাহলে n-4 হয়ে গেল। তাহলে n-4 থেকে আমি যদি r জন করে নেই, তাহলে n-4 CR হবে, এটাই অ্যান্সার। এটা তো একদম শর্ট কোশ্চেন ছিল, কিছুই নেই। 7এরটা বলছে 10টি আম থেকে 3টি করে নিয়ে কতগুলি নির্বাচন করা যায় যাতে প্রতি নির্বাচনে একটি নির্দিষ্ট আম সর্বদা থাকবে। আরে একটা আম যদি আমার সর্বদাই থেকেই যায়, তাহলে আমার 9টা আম পড়ে তো থাকবে না, একটা আমকে রেখেই দিলাম বাইরে, তাহলে 9টা আম পড়ে আছে, 9টা থেকে আমাকে তাহলে কটা তুলতে হবে, 2টো, কারণ 3টি করে আম আমাকে নির্বাচন করতে বলছে। তাহলে আমি তো একটা অলরেডি রেখে দিয়েছি, তাহলে কি হবে 9C2 হয়ে যাবে, যেটা অ্যান্সার সেটাই। তার মানে 9 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 8 ইন্টু 9 বাই 2, দ্যাট ইজ 4, তাহলে কত যাবে 36। ক্লিয়ার না? ক্লিয়ার না? 10টি আম থেকে 3টি করে আম নিতে বসে 10, কিন্তু তার মধ্যে একটা আম সর্বদাই ফিক্সড থাকবে, তাহলে একটা আমকে ফিক্সড রেখে দেবো। 9টা থেকে 10টা থেকে একটা গেলে কত 9টা, 9টা থেকে আমাকে কি 2টা নিতে হবে, কারণ একটা তো ফিক্সড পড়েছে, এই 1 আর এই 2, টোটাল 3টা হয়ে গেল। ক্লিয়ার না? ক্লিয়ার না? এরপরে আসছি দেখো 8 দাগের কোশ্চেন। 8 দাগের কোশ্চেনটা আমাকে এখানে কি বলেছে দেখো, যে 8 দাগের যে কোশ্চেনটা আমার এখানে দেওয়া আছে, 8 দাগ, যে 14টি দ্রব্যের মধ্যে 10টি দ্রব্য কি বলা আছে আমাকে একই প্রকারের এবং অন্যগুলি প্রত্যেকটি ভিন্ন প্রকারের, এই দ্রব্যগুলি থেকে 10টি করে নিয়ে কতগুলি সময় গঠন করা যেতে পারে তা নির্ণয় করো। কি বলেছে 14টি দ্রব্যের মধ্যে 10টি দ্রব্য একই প্রকারের আর বাকি ভিন্ন প্রকারের, তাহলে 10টা হচ্ছে লাইক, সেম কাইন্ডকে এখানে লাইক ইউজ করা হয়, আর বাকি তারপরে আছে কত 4টা আছে তোমার কি হয়ে যাচ্ছে আনলাইক, মানে আলাদা। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবারে বলছে আমাকে এই দ্রব্যগুলি থেকে 10টি করে নিয়ে কতগুলি সময় গঠন করে, 10টা করে নিয়ে। তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করো, 10টা করে যদি আমাকে নিতে বলে, তাহলে আমার কি বলছে কোনো কন্ডিশন দিয়েছে তবে 10টি করে কতগুলি সময় গঠন করা যেতে পারে। তাহলে দেখো শুধু 10টা আমি লাইক নিয়ে নিলাম, সেটা একটা হলো। এবারে কি করলাম না, এই 4টা যে আমাকে আনলাইক বলেছে, তাহলে আমি 4টা থেকে একটা নিতে পারি, তাহলে এখান থেকে কটা নিতে হবে 9টা নিতে হবে। তাহলে 4টা থেকে আমি কতগুলো কম্বিনেশন পাচ্ছি দেখো, 4C1 একটা করে নিতে পারি, 4টা থেকে 2টো করে নিতে পারি, 4টা থেকে 3টা করে নিতে পারি, 4টা থেকে 4টা করে নিতে পারি। তাহলে এর ভ্যালু সর্বদা কি হবে বলে দিচ্ছি 2 টু দি পাওয়ার n-1, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 4-1, দ্যাট ইজ 16 - 1, দ্যাট ইজ 15টা। তাহলে এই 4টা করে নিয়ে নিলে তখন কটা হচ্ছে 15টা। এবারে একটা জিনিস দেখো, আমি যদি 4টা লাইকই নিয়ে নিই তখন কি হয়ে যাবে 15 + 1, দ্যাট ইজ কত হয়ে যাবে 16টা টোটাল। এই জিনিসটা আমরা অনেকে জিনিসটা বুঝতে পারলে না, তো কিছু নয়। দেখো টোটাল তো 10টা লাইকাম, আমি যখন টোটাল তো 10টা দ্রব্য, তাহলে আমি 9টা সেম দ্রব্য নিলাম, একটা আমি আলাদা দ্রব্য নিলাম, আবার 9টা সেম দ্রব্য নিলাম, এই 8টা সেম দ্রব্য নিলাম, 2টো আলাদা দ্রব্য নিলাম, এইরকম করে লেখা আছে। 7টা নিলাম, এটা 3টা পেলাম, আর আমি 6টা নিলাম, 4টা নিয়ে নিলাম। কি বলছি বোঝা গেছে? এই কেসগুলোকে এখানে ধরা হয়েছে। কি বলছি বোঝা গেছে ব্যাপারটা? ব্যাস আজকে এত পর্যন্ত থাকুক, নেক্সট যে পরবর্তী ভিডিওটাতে পুরোটা কমপ্লিট করে দেবো। অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। আর একটা কথা বলছি, 20% মাত্র তোমরা সবাই সাবস্ক্রাইব করছো, কেউ সাবস্ক্রাইব করছো না, তাতে কি বলতাম যে ভিডিওগুলো করছি আমার মন চাইছে না, অবশ্যই সাবস্ক্রাইব করো। কী বলছি বোঝা যাচ্ছে? আর সব থেকে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, অনেক ইনফরমেশান পেয়ে যাবে। আর তোমরা এরপরে নেক্সট কোন ভিডিও চাইছো সেটা অবশ্যই জানো, কারণ টোটাল রায় মার্টিনের আমি পুরোটাই প্রায় কভার করে দিয়েছি। কী বলছি বোঝা গেছে?